সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। তো সাজেশনটি দেখার আগে পরীক্ষার সময় ও পূর্ণমান সম্পর্কে জেনে নেই। বাংলা প্রথম পত্র সাজেশন পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা, নম্বর থাকবে 100, প্রশ্নের ধারা ও মান বন্টন, সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে 4টি, পদ্য অংশ থেকে 4টি, সহপাঠ অংশ থেকে 3টি করে মোট 11টি প্রশ্ন থাকবে। গদ্য ও কবিতা অংশ থেকে কমপক্ষে 2টি এবং সহপাঠ অংশ থেকে কমপক্ষে 1টি করে মোট 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10। তোমাদের বিভাগ থাকবে 3টি। ক বিভাগে গদ্য, খ বিভাগে কবিতা বা পদ্য, গ বিভাগে আনন্দ পাঠ। ক বিভাগে তোমাদের প্রশ্ন আসবে 4টি থেকে তোমাদের কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগের প্রশ্ন আসবে 4টি থেকে তোমাদের কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। গ বিভাগের প্রশ্ন আসবে 3টি থেকে কমপক্ষে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট প্রশ্ন 5টি, আর বাকি 2টা প্রশ্ন তোমরা ক, খ, গ যে কোনো জায়গা থেকেই উত্তর দিতে পারলেই হবে। মোট 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। 7টা সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের নম্বর থাকবে 70। বহু নির্বাচনী প্রশ্ন গদ্য অংশ থেকে 12টি, কবিতা অংশ থেকে 12টি এবং সহপাঠ অংশ থেকে 6টি করে মোট 30টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। গদ্য থেকে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন আসবে 12টি, কবিতা থেকে প্রশ্ন আসবে 12টি, সহপাঠ থেকে 6টি করে মোট 30টি নৈবিত্তিক প্রশ্নের উত্তর দিবে। প্রতিটি প্রশ্নের মান 1। ক বিভাগের গদ্য, এই গদ্যর যে অধ্যায়গুলো কমন সে অধ্যায়গুলো আমি এখানে তুলে ধরছি। 1 সততা পুরস্কার, 2 মিনু, 3 নীলনদ আর পিরামিডের দেশ। 1 আর 2 আমি 3টা দিয়েছি। এই 2টা অধ্যায় পড়লেই তোমরা 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তোমাদের প্রশ্ন থাকবে 4টি, তোমরা 3টা অধ্যায় দেখে যাবে। প্রথম 2টা অধ্যায় তোমরা ভালো করে পড়বে। তোমাদের গাইড বই থেকে প্রথম যে অধ্যায় থাকবে গাইড বইয়ের 1 আর 2 এই প্রশ্ন 2টা ভালো করে পড়বে। পরবর্তীতে 5টা প্রশ্ন অতিরিক্ত পড়ে নিবে। মোট 5টা বা 7টা প্রশ্ন পড়লে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। মিনু গল্প থেকেও একইভাবে অধ্যায়ের 1 আর 2 প্রশ্ন 2টা পড়বে। তারপরে পরবর্তীতে 3, 4, 5 এই প্রশ্ন 3টি পড়ে নিবে। মোট কথা 1 থেকে 5 প্রশ্নগুলি পড়লেই তোমাদের প্রশ্ন কমন পড়বে, সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। গাইড বইয়ের 1 থেকে 5 প্রশ্নগুলো পড়লেই, গাইড বইয়ের 1 থেকে 5-এর সৃজনশীল প্রশ্নগুলো পড়লেই তোমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। মিনু গল্পের 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলি পড়বে, দেখবে যে একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। আর নীলনদ আর পিরামিডের দেশ এখান থেকেও 1 থেকে 5 প্রশ্নগুলি পড়বে, দেখবে যে তোমাদের পরীক্ষার সময় 3টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে কমপক্ষে। কবিতা বা পদ্য থেকে যে অধ্যায়গুলো কমন, কবিতা বা পদ্য থেকে তোমাদের প্রশ্ন আসবে 4টি। জন্মভূমি, সুখ, মানব জাতি এই 3টা অধ্যায় পড়লেই কমপক্ষে 3টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। জন্মভূমি থেকে গাইড বইয়ের 1 থেকে 5 প্রশ্নগুলো পড়বে। সুখ কবিতা থেকে 1 থেকে 5 সৃজনশীল প্রশ্নগুলি পড়বে গাইড বই থেকে। মানবজাতি কবিতার 1 থেকে 5 সৃজনশীল প্রশ্নগুলি পড়বে। গদ্য 1 থেকে 5 সৃজনশীল প্রশ্নগুলো গাইড বই থেকে পড়ে নেবে। আর পদ্য বা কবিতার 1 থেকে 5 গাইড বই থেকে সৃজনশীল প্রশ্নগুলো পড়ে নেবে। গদ্য থেকে 3টি আর কবিতা থেকে 3টি কমপক্ষে প্রশ্ন কমন পড়বে। গদ্য থেকে তোমাদের কমপক্ষে 3টি সৃজনশীল প্রশ্ন, আর পদ্য বা কবিতা থেকে কমপক্ষে 3টি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। সহপাঠে তোমাদের 3টি অধ্যায় কমন দিয়েছি, তার মধ্যে 2টা অধ্যায় আমি স্টার দিয়েছি। 1 7 ভাই চম্পা 3 স্টার, 2 আলাউদ্দিনের চেরাগ 3 স্টার, 3 আষাঢ়ের 1 রাতে। এই 3টা অধ্যায়ের গাইড বইতে 1 থেকে 3 সৃজনশীল প্রশ্নগুলো পড়লেই কমপক্ষে 1টি করে প্রশ্ন কমন পড়বে। এখানে 3টা অধ্যায় দিয়েছি, তোমরা 3টে অধ্যায় ভালো করে পড়ে নিবে। প্রথম 2টা অধ্যায় ভালো করে পড়বে, দেখবে যে 2টা অধ্যায়, দেখবে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। গদ্য 1 থেকে 5 আমি আবার বলতেছি, গাইড বই থেকে গদ্যর এই 3টা অধ্যায় তোমরা 1 থেকে 5 সৃজনশীল প্রশ্নগুলো পড়বে। কবিতা বা পদ্যের গাইড বই থেকে 1 থেকে 5 নং সৃজনশীল প্রশ্নগুলো পড়বে। আর সহপাঠের 1 থেকে 3 এই অধ্যায়গুলো যদি পড়ো, দেখবে যে 1 থেকে 3-এর সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় যে কোনো একটা আসবে। তো আজকের আলোচনায় এই পর্যন্তই। পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।